নমস্কার। আজকে ২৫ জুলাই। ২৫ জুলাইয়ের মার্কেট স্ট্যাটস চেক করব। মার্কেটে এখনো পর্যন্ত সেলিং কন্টিনিউয়াসলি চলছে। যদি মার্কেট ইন্ডাইসেস দেখি, নিফটি 50 7 পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে আজকে। সেন্সেক্স 109 পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে। নিফটি ব্যাংক 428 পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে এবং নিফটি আইটি যদি দেখি 59 পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে। বিএসসি স্মল ক্যাপ 74 পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে। যদি আমরা অ্যাডভান্স ডেডলাইন চেক করি, 1138 অ্যাডভান্স, 1213 ডেডলাইন। এরপরে যদি অ্যাডভান্স ডেডলাইনে আমরা গ্রাফ দেখি, নিফটি 50-তে 22টা স্টক গ্রিন এবং 28টা স্টক রেডে ক্লোজ করেছে। এরপরে যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, নিফটি ব্যাংকে 4টা ব্যাংক গ্রিনে ক্লোজ হয়েছে এবং বাকি 8টা ব্যাংক রেডে ক্লোজ করেছে। আচ্ছা, যদি আমরা টেকনিক্যাল ভিউ দেখি নিফটির ক্ষেত্রে, নিফটির টেকনিক্যাল ভিউ চেক করলে আমরা দেখতে পাচ্ছি যে এটা এক সেকেন্ড, হ্যাঁ, নিফটির টেকনিক্যাল ভিউতে যদি দেখি, উপর সাইড থেকে একটা ট্রেন্ড লাইন, যেটা আগের দিনও আমি দিয়েছিলাম, এই ট্রেন্ড লাইনটা কন্টিনিউয়াসলি ফলো হচ্ছে। ট্রেন্ড লাইনটা ব্রেকআউটের পরে আপসাউটে প্ল্যান করব। আর ডাউন সাইডে যদি আমরা দেখি, মার্কেট আজকে অনেকটা নিচে ওপেন হয়েছিল, বাট পুরো মার্কেট আজকে রিকভার করেছে নিজেকে। এবং যদি দেখি, ফার্স্ট আমরা একটা বেস সাপোর্ট দেখতে পাচ্ছি 24,270-এর কাছে, যেটা আপনি যদি দেখেন বাজেটের দিন যে ফল হয়েছিল, সেই ফলের পরে এটা একটা খুব ভালো সাপোর্ট এরিয়া তৈরি হয়েছিল এখানে। সেই সেম জায়গাতেই মার্কেট আজকেও সাপোর্ট নিয়েছে। এরপরে যদি আমরা দেখি 24,360-এর লেভেল, এটাও একটা ভাইটাল লেভেল। এইখানেও নিজেকে মার্কেট হোল্ড করেছে আজকে এবং এখানেও হোল্ড হওয়ার পরে এখানে একটা ভালো সাপোর্ট পয়েন্ট তৈরি হয়েছে। তো এরপরে যদি আমরা দেখি আপসাইডে যদি আমরা প্ল্যানিং করি, তো অবশ্যই আমাদেরকে প্ল্যান করতে হবে যে ট্রেন্ড লাইনটা ওপর দিক থেকে এসছে, ইয়েলো কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা, বা 478 বা 480 লেভেল, মানে রাউন্ড ফিগার যদি দেখেন 500 লেভেলের ওপরে যদি ক্লোজিং আসে, তো আমরা আপসাইডের প্ল্যানিং করব, যেটা 600 বা 630-এর লেভেল, বা তারও উপরে 717 লেভেল, যে লেভেলগুলো মার্ক করা আছে। তো এই লেভেলগুলো আপসাইডে প্ল্যানিং করতে পারি। এবং ডাউন সাইডে যে ট্রেন্ড লাইনটা ছিল কন্টিনিউয়াসলি এখনও পর্যন্ত, সেটাই থাকবে। আচ্ছা, এরপর যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, নিফটি ব্যাংকেও কন্টিনিউয়াসলি সেলিং আসছে। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি আমরা ভ্যালুয়েশন দেখি, ভ্যালুয়েশন ঠিক রয়েছে, কিন্তু আজকে এক্সিস ব্যাংকের অনেকটা রেজাল্ট খারাপের জন্য ডাউন হওয়ার কারণে এক্সিস ব্যাংকে অনেকটা ডাউনফল এসছে। এবং যদি দেখেন, সেখান থেকেও ডাউন থেকে মার্কেট নিজেকে অনেকটা রিকভার করেছে। আমরা 50,728 লেভেল কালকে খুব ভাইটাল লেভেল বলেছিলাম, কিন্তু মার্কেট ওখানে হোল্ড করতে পারেনি নিজেকে, তো ফল এসছে। যদি আমরা দেখি এরপরে আমরা এটাকে নিচে করব 50,562, মানে 550 লেভেল ডাউন সাইডে। এবং আপ সাইডে যদি আমরা দেখি 51,000-এর লেভেল খুব ভাইটাল লেভেল। যদি 51,000-এর লেভেল ব্রিচ হয়, দেন আমরা আপ সাইডে আবার প্ল্যানিং করব। আপনি যদি এখানে 51,000-এর লেভেল, মানে এই লেভেলটার কথা বলছি, এই লেভেলটার পরে আমরা আপ সাইডের প্ল্যানিং করব। এবং কন্টিনিউয়াসলি আপ সাইডে যেভাবে প্ল্যান আছে, যে মার্কিংগুলো করা রয়েছে, যে লেভেলগুলো, এই লেভেলগুলো কন্টিনিউয়াসলি ফলো করব। তো এই হচ্ছে আজকে মার্কেট স্ট্রাক এবং মার্কেট টেকনিক্যাল ভিউ নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। তো নেক্সট ডে কোনো প্ল্যানিং এখন থেকে না রাখাই ভালো, মার্কেটের মুভমেন্টের সাথে চলাটা বেটার হবে। ঠিক আছে, তো আপনি চাইলে ধানে ইউজ করতে পারেন এখানে।